হে গেস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে আসলাম কিন্তু আপনাদের জন্য আরও একটা নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি জিমেইলের যে একটা লোগো আছে সেই লোগোটাকে আপনি কিভাবে আপনার পিক দিবেন। তো আজকে সেটাই দেখাবো। তো এর জন্য আমাদের প্রথমে জিমেইলে চলে আসতে হবে। তো জিমেইলে আসার পর আপনারা আগে থেকে একটা জিমেইল যেটাতে চেঞ্জ করতে চাইতেছেন, পিক দিতে চাইতেছেন, সেটা লগ ইন করে রাখবেন। তো এখানে চলে আসার পর আপনাদের অনেক কিছুই করতে হবে, তাহলে আপনারা পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো এখানে আমরা সর্বপ্রথমে চলে আসলাম যে পার্সোনাল ইনফরমেশনে। তো আমরা এই যে পার্সোনাল ইনফরমেশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ফটো নামে অপশনটা, তারপরে এখানে আপনার নাম দেখতে পাচ্ছেন, বার্থডে দেখতে পাচ্ছেন। তো ছবির উপরে একটা ক্লিক করবেন। তো ছবির উপরে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে চেঞ্জে ক্লিক করবেন, যেহেতু আপনারা চেঞ্জ করতে চাইতেছেন। তো এইগুলা পিকও দিতে পারবেন, আর যদি আপনি চান যে আপনার নিজের ফটো দিবেন, তাহলে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ডিভাইস ফটোস, তো ওইটাতে ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করে আপনার ফাইলে নিয়ে যাবে। তো আপনারা সেখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আপনারা এইখান থেকে যদি না হয়, তাহলে ওই যে উপরে অ্যালবাম দেখতে পাচ্ছেন, সেখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এই যে দেখেন, আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিই। এই যে লেখা যে ফটোটা দেখলেন, এইটা আমার একটা লোগো বানিয়েছি আমি। তো এটা কিন্তু আমি এখন দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে আপলোড লেখা আসছিল, তো এই যে এখানে একটু ক্রপ করে আপনার যেটা ভালো মনে হয় সেইভাবে দিয়ে দিবেন। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ এস প্রোফাইল পিকচার, তো ওইটাতে ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসে কিন্তু আপনার ইটা সেভ হয়ে যাবে, পিকটা কিন্তু পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি একটু রিলোড দিই, তাহলে দেখেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।